السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر قال: كان رسول الله صلى الله عليه وسلم يعتكف على العشر والأواخر من رمضان في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. شمس الضحى محمد، بدر الدجى محمد، نور الهدى محمد. صلوا على محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. जमीन जमाम सब तुम्हारे लिए, ये मकीनो मकम नबी सब तुम्हारे लिए. चनीनो चुना नबी सब तुम्हारे लिए, आखिर जमन में है दो जहान भी तुम्हारे लिए. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिही. मरहबा या मरहबा या मरहबा
রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া عليكم أنذر كذب جانبري الذهب نوري ما نمبري صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل জোরে সুরে মোহাব্বত নিয়ে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে নূরে মদিনা ওই মদিনার ধুলি বালি ওই মদিনার ধুলি বালি দেখাও মোদের হে রব্বানা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ পবিত্রতম রমজানের আজকে চতুর্থতম জুমা আমরা প্রদর্শন করেছি বলি আলহামদুলিল্লাহ। সকলকে রমাদানুল মুবারকবাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান রাসূল ইজ্জত আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আন্তরিক সুন্নতে সালাম আর একটি বার জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের ফেনী জেলাতে একটু বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ মনে হয় কয়েক সেকেন্ড কয়েক মিনিট বৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যেন এই বৃষ্টির উসিলায়, এই রহমতের উসিলায় যেন আমাদের যে আম বা লিচু বিভিন্ন ফল ফ্রুট যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন এগুলো যেন সম্পূর্ণভাবে আবাদ হয়, টিকে যায় বলি আলহামদুলিল্লাহ। আর খাস করে যারা ফসল করতেছেন পানির অভাবে দেখা যাচ্ছে ফসলটা ভালো হচ্ছে না, বৃষ্টির খুবই দরকার। আল্লাহ তাআলা যেন রহমত স্বরূপ, গজব নয়, গজব মানে তো ঢল দেওয়া বন্যা দেওয়া, রহমত স্বরূপ যেন বৃষ্টি হয়, যতটুকু প্রয়োজন অতটুকু যেন আমাদের এলাকাবাসী, আমাদের মুসলমান অতটুকু বৃষ্টি যেন আমরা পাই যতটুকু আমাদের উপকারে লাগবে। সবাই বলেন আমিন। প্রিয় মুসলিয়ানি কেমন, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি কোরআন ও হাদিস থেকে অতি সংক্ষেপে দুইটি আয়াত দুইটি হাদিস বর্ণনা করব, তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন। রব্বুল আলামিন পবিত্রতম সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে পবিত্র রুকু নিয়ে, সিজদা নিয়ে, ইতিকাফ নিয়ে এবং আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন নিয়ে তিনি একটি আয়াতে কারিমা বর্ণনা করেছেন, নাযিল করেছেন। সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আমি, এদিক সেদিক না তাকিয়ে কথাবার্তা না বলে, যেহেতু এখানে দুনিয়ার কোনো কথা হচ্ছে না, আল্লাহ তাআলার কথা হচ্ছে। আল্লাহ তাআলার কথা যে স্থানে হয়, যে জায়গায় হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, সেটা জান্নাতের একটা টুকরা হিসাবে পরিণত হয়ে যায়। বলছি সুবহানাল্লাহ। আমরা এদিক সেদিক অমনোযোগী না হয়ে কথাবার্তা না বলে খেয়াল করব কি কথা হচ্ছে, এই কথাটার ওজন কতটুকু, এই কথাটার মধ্যে আল্লাহ তাআলার কি রয়েছে, কি শিক্ষা রয়েছে, কি শিক্ষা দিতে চাচ্ছেন, আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পারা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলার অভিশপ্ত দুশমন শয়তান মানব জাতিকে যে ব্যক্তি ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজ করায়, মিনাশ শাইতানির রাজীম,
ওই দুশ্মন হইতে, ওই ওয়াসওয়াসাকারী হতে আমরা সবাই পানাহা চাচ্ছি। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আজাজিল শয়তানের ধোঁকা থেকে আমাদের জীবনটাকে বাঁচিয়ে নাও। পড়েন আমিন। শুরু করছি মহান রব্বুল ইজ্জাত রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি অধিক রহমত দিয়ে অধিক নিয়ামত দিয়ে আমাদের পুরো বাংলাদেশ পুরো জগৎটাকে পরিবেষ্টন করে রেখেছেন, আমাদের চতুর্পাশে নিয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। রব্বুল আলামিন বলেন, ওহে রাসূল স্মরণ করুন তখনকার কথা যখন আপনি দুনিয়ার জমিনে ছিলেন না, আপনি ছিলেন আমার আরশ আজিমের রূহুল আরওয়ার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। তখন আমি হযরতে ইব্রাহিম ও তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসাবাতাল লিন্নাস, বাইতাম মাসাবাতাল লিন্নাস, পবিত্র গৃহ, পবিত্র ঘর, পবিত্রতম কাবাকে পরিবেষ্টন করার জন্য, পবিত্র করার জন্য, ওই কাবার মধ্যে তাওয়াফ করার জন্য, রুকুকারী রুকু করার জন্য, সিজদাকারী সিজদা করার জন্য, ইতিকাফকারী ইতিকাফ করার জন্য এই কাবাটাকে যখন আমি নির্ধারণ করে দিয়েছি, তিনি বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যখন আমি ইব্রাহিম এবং তাহার পুত্র ইসমাঈলকে বললাম, তোমরা বাপ বেটা মিলে, দুইজন নবী মিলে আমার কাবাটাকে পবিত্র করে নাও, পরিষ্কার করে নাও, মুসাল্লা হিসাবে রেডি করে নাও, আমার প্রিয় প্রিয় বান্দাগুলি পৃথিবীর জমিন থেকে ছুটাছুটি করে আসবে, তারা মুসাল্লা, এটার মধ্যে তারা রুকু করবে, সেজদা করবে, এটার মধ্যে তারা ইতিকাফ করবে, এটার মধ্যে তারা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আও তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল عاطفين والركع السجود। ও ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, তোমরা দুইজনে মিলে, উভয়জনে মিলে কাবার চতুর্পাশটাকে বাইতিয়া লিত-তাইফিন ইতিকাফ করার জন্য, তাওয়াফ করার জন্য, ঘোরার জন্য ওই একটা সুযোগ করে দাও। তারপরে বললেন আনতাহিরা, ওটাকে পবিত্র করে দাও। তারপরে বললেন লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে তাদেরকে বলে দাও মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে যেন একটি বার হলেও যেন নামাজ পড়ে, কমপক্ষে 2 রাকাত হলেও যেন নামাজ পড়ে, তাদেরকে তোমরা বলে দাও। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করতে গিয়েছিলেন, মাকাম ইব্রাহিম একটা রয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই যারা হজ করতে গিয়েছিলেন, ওখানের মধ্যে কম করে হলেও 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। কম, আপনি বেশি করতে পারেন নাই আর কি, সুযোগ পান নাই, অন্তত 2 রাকাত নফল পড়া উত্তম ওই মাকাম ইব্রাহিমের মধ্যে। এখানে যে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হ্যাঁ, মাকাম ইব্রাহিমের পিছনে। সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াল আকিফিনা, কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ওই মাকাম ইব্রাহিম এবং মসজিদে নববী, মসজিদে হারামের 8 কিলোমিটারের মধ্যে, কত কিলোমিটার?
8 কিলোমিটারের ভিতরে মসজিদে হারাম এবং মসজিদে নববীর মধ্যে অবস্থান করে ওয়াল আকিফিনা নিজেকে ইতিকাফ অবস্থায় বন্দী করে, নিজেকে ইতিকাফ অবস্থায় যদি বাধ্য করে সেইখানে তাকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে, আমি আল্লাহ তাকে 2টা কবুল হজ 2টা উমরা হজের সওয়াব লিখে দান করে দেব। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন যদি মসজিদে হারাম এবং মসজিদে নববীর এরিয়ার মধ্যে এবং তামাম জাহান পৃথিবীর মধ্যে আমি আল্লাহর ওয়াকফকৃত যে মসজিদগুলো রয়েছে ওই সমস্ত মসজিদগুলোর মধ্যে রমজানের শেষ দশকে 20 তারিখ আসরের নামাজের পরে ইফতারের পূর্বে আগে আগে এমন টাইমে নিজেকে ইতিকাফের নিয়তে সহি শুদ্ধ করে পরিশুদ্ধ করে যেই ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকে যাবে, এলাকাবাসীর সকলের দায়িত্ব হবে তাকে হেফাজত করা, তাকে সাহায্য করা, তাকে নেয়ামত দেওয়া, তাকে সহযোগিতা করা। তাহলে ওই ব্যক্তি 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব পাবে। এলাকাবাসী যদি তাকে সহযোগিতা করে, তাকে যদি এলাকাবাসী সাহায্য করে, তাহলে পুরা এলাকা ওই সেম পরিমাণ হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ইতিকাফকারী এরপরে লিখছে ওয়ার রুকআই সুজুদ, ওই ইতিকাফকারী যে এখানে রুকু করবে, সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল ইবাদত করবে, ওই ইতিকাফের ওই অংশের মধ্যে সে যে 10টা দিন নিজের স্ত্রীকে ভুলে গিয়ে, খেয়াল করেন সুবহানাল্লাহ, নিজের ছেলে মেয়েকে ভুলে গিয়ে, নিজের দুনিয়া ভুলে গিয়ে সে যে এলাকাবাসীর উদ্দেশ্যে, সকলের সওয়াবের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে আনার উদ্দেশ্যে সে যে ইতিকাফ করবে, 2টি কবুল হজ 2টি উমরা হজ এবং রুকুআউ ওয়া সুজুদা, যত রুকু করবে, যত সিজদা করবে, ওয়া নফাইলা যত প্রকারের নফল ইবাদত করবে, সকল সওয়াব ওই এলাকাবাসীর উপরে আমার আল্লাহ তাআলার রহমত সুরত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন ইতিকাফে কত গুরুত্ব, কত সওয়াব। একবারে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে একবার আমার আল্লাহ ব্যাখ্যা করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে বললেন ولا تباشروهن وأنتم عاكفون في المساجد। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করা অবস্থায় অশ্লীল কথাবার্তা থেকে, স্ত্রীর সাথে মিলামেশা থেকে, অশ্লীল চিন্তা ভাবনা থেকে, দুনিয়াবি পাপাচার থেকে বেঁচে থেকে ফিল মাসাজিদ মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারবে, তিলকা হুদুদুল্লাহ আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতিকাফের 3টি সুন্নত আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা প্রয়োজন একটু পড়ে দেখিয়েন, না হলে কোনো আলেমকে জিজ্ঞেস করিয়েন। ইতিকাফের হচ্ছে 3টি সুন্নত। বলেন তো দেখি কয়টি সুন্নত? 3টি সুন্নত। 1 নম্বরে আমার রাসূল পুরা রমজান মাস ইতিকাফ ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1257 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে পুরা রমজান মাস, পুরা 1 নম্বর রোজা থেকে, মানে প্রথম রোজা থেকে 30 রোজা পর্যন্ত তিনি ইতিকাফে ছিলেন। জিবরাইল আমিন 3 বার আগমন করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ। 10 দিন যখন শেষ হয়ে গেল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদের মধ্যে রয়েছেন? বললেন হ্যাঁ আনা আখি জিবরাইল, জি হ্যাঁ আমি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইতিকাফ তো আরেকটু সামনে, এখন নয়, মানে আরেকটু সামনে। এরপরে আমার নবী সাহাবাদেরকে বললেন তাহলে আমরা আরেকটু ধৈর্য ধরি, আরো 10 দিন ইতিকাফ করি। এবারে আমার রাসূল কি করলেন? আরো 10 দিন, তার মানে রহমতের 10 দিন ইতিকাফ করলেন। এরপরে আরো 10 দিন মাগফিরাতের 10 দিনও তিনি ইতিকাফ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আবার আসলেন, শেষ মাগফিরাতের যখন শেষ পর্যায়ে আবার আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইতিকাফের উদ্দেশ্যেই মসজিদে রয়েছেন? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আনা আখি জিবরাইল আমি ইতিকাফের উদ্দেশ্যে রয়েছি। বললেন ইয়া রাসূলুল্লাহ ইতিকাফ তো আরো সামনে। সুবহানাল্লাহ বলেন না। লাইলাতুল কদর তো আরো সামনে। এবার বললেন আপনি ইতিকাফে থাকার উদ্দেশ্য কি? আমার রাসূল তখন বললেন আমি এমন একটি রাত্র চাচ্ছি আমার আল্লাহর কাছে যে রাত্রির মধ্যে জাগ্রত থেকে আমল করতে পারলে 1000 বছরের চাইতেও বেশি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1000 বছর নয়, আপনারা যারা গ্রামার বুঝেন একটু খেয়াল করিয়েন।
1000 বছর বলে নাই, 1000 বছরের থেকে অধিক গুনাহ মাফ হয়ে যেতে পারে এক রাত্র যদি আমরা কদর পেয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আমি একটু পরে দলিল দিব, খেয়াল করেন। তারপরে আমার নবী সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবী, রহমতের 10 দিন ইতিকাফ রইলাম, মাগফিরাতের 10 দিন রইলাম, কদরের জন্য, কদরকে পাওয়ার জন্য পাইলাম না। ওগো সাহাবী, তোমরা যারা শেষ দশকে নাজাতের 10 দিন যারা আমার সাথে মসজিদে নববীতে থাকতে চাও, তাহলে থাকতে পারো। আমি আশা করতেছি আমার আল্লাহ আমাদেরকে শেষ নাজাতের দশকের মধ্যে আমার আল্লাহ চাইলে একদিন না একদিন লাইলাতুল কদর দান করতে পারেন। সুবহানাল্লাহ। একদিন না একদিন, এখানে উল্লেখ করেন নাই কোন দিন। সুবহানাল্লাহ। তাহলে বলেন হুজুর কিভাবে আমরা 27 রমজান করি? এটা হলো ইন্নাল উলামা, একটু খেয়াল করেন, ইন্নাল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া হুয়া হাদিস ফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে উলামায়ে কেরামদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আলেম যারা, বুজুর্গ আলেম যারা, তারা মতানৈক্য করে, পরামর্শ করে, মুশাওয়ারা করে তারা বলেছেন ইসলাম হলেন মধ্যম পন্থা। ইসলাম কি পন্থা জানি? মধ্যম পন্থা। তাহলে একেবারেই শুরুও নয় আবার শেষও নয়, মাঝামাঝি 27 রমজান 26 রমজান দিবাগত রাত্রিতে এটা মাঝামাঝি হয়ে যায়। এরকম একটা রাত্রিতে যদি আমরা ইসলামিক দৃষ্টিতে যদি আমরা আমল করি, আল্লাহর দরবারে যদি আমরা গুনাহ ক্ষমা চাই, তাহলে আমার আল্লাহ চাইলে এই রাত্রিটাকেও লাইলাতুল কদর হিসাবে কবুল করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিলকা হুদুদুল্লাহি فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। বলেন না সুবহানাল্লাহ। বান্দারা আমার, ইতিকাফে যারা থাকতে চাও, তোমরা ইতিকাফে থাকা অবস্থায় 3টি কাজ করবা না। কয়টি কাজ? 3টি কাজ করবা না। অশ্লীল কোনো কথা বলবা না, অশ্লীল কোনো চিন্তা করবা না, স্ত্রীর সাথে মেলামেশা করবা না, কোনো ধরনের দুনিয়াবি লেনদেনের সাথে, যেই লেনদেন সুদের সাথে ঘুষের সাথে জড়িত, ওই ধরনের কোনো লেনদেনের সাথে তোমরা জড়িত হবা না। আয়াতিহি লিন্নাসি, আমি আল্লাহ সমস্ত মানব সম্প্রদায়ের জন্য এই আয়াত পাঠাইলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা যেন তাকওয়া অর্জন করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি کرام, তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, হ্যাঁ, তিনি বললেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر والأواخر من رمضان। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের নির্দেশনা অনুযায়ী, সুন্নত অনুযায়ী রমজানের শেষ দশকে 3টা নিয়মে, 3টি, একটু খেয়াল করেন, 3টি, 5টি এবং 7টি এই ধরনের বেজর, বেজর সিস্টেমে যারা ইতিকাফ করবে, 10 দিন হলো মসজিদে ওয়াকফকৃত, আর 10 দিন আপনি পারেন নাই, আপনার কোনো কাজের কারণে, কোনো ঝামেলার কারণে আপনি অন্তত 3 দিন হলেও ইতিকাফ করার জন্য আমার রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। 10 দিন উত্তম। 10 দিন কি উত্তম? ফরজ ইতিকাফ, বাইনাল ইতিকাফি ওয়াল ফারজুহা, এটা হচ্ছে কি ফরজুল কিফায়া ওয়াল হিদায়া, তার মানে ফরজের নিচে ওয়াজিবের উপরে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ আমল 10 দিন। 10 দিন পারেন নাই, 3 দিন, 3 দিন পেরেছেন, তাহলে 5 দিন, 5 দিন পেরেছেন, অন্তত 7 দিন হলেও ইতিকাফ করার জন্য আমার রাসূল বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যারা ইতিকাফে আছি, আমরা ওনাদের জন্য মন খুলে দোয়া করব, কারণ ওনারা আমাদের একটা জিম্মা নিয়েছেন। কি নিয়েছেন? জিম্মা নিয়েছেন। এই যে আমরা এই এলাকার মানুষের উপরে যে একটা ফরজিয়াত আমল ছিল, ওই ফরজিয়াত আমল থেকে, ওই ওয়াজিবাত আমল থেকে আমাদেরকে ওনারা বাঁচিয়ে দিচ্ছেন। এখন আমরা পুরো এলাকা না হলে কিন্তু ওয়াজিবের গুনার দায় হয়ে যাইতো। ওনারা যারা ইতিকাফের মধ্যে আছেন, আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, সহযোগিতা করব, এবং ওনারা যে নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, যত প্রকারের আমল করতেছে, খাস করে বেজর রাত্রিগুলা যে আমল করতেছে, যদি একটা রাত্রিও যদি
কদর পেয়ে যায়, তাহলে ওনাদের উসিলায় আমাদের পুরা এলাকার মধ্যে রহমত আসবে, আমরা সবাই গুনাহ থেকে বেঁচে যাবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত ওনাদেরকে সাহায্য করা। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মসজিদ কমিটির মনে হয় কালেকশন আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।